নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। আগামীকালকেই বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। মোটামুটি দুপুর 12টা-1টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে মানুষ কি রায় দিয়েছে। কিন্তু তৃণমূলের নেতারা যেভাবে হুমকি দিচ্ছে, আমি তো প্রচুর হুমকি পেয়েছি, আপনারাও অনেকে হয়তো পেয়েছেন। 4 তারিখের পরে দেখে নেব, বাড়ি থেকে বের করে পেটাবো, রাস্তায় ফেলে পিঠের চামড়া তুলে নেব, বাংলা ছাড়া করব, এই ধরনের হুমকি তৃণমূলের নেতারা এখনও দিয়ে যাচ্ছেন। আমি কিন্তু কাউকে পাল্টা হুমকি দিইনি। বিজেপি যদি সরকার গঠন করে, আমরা কিন্তু কাউকে পেটাবো না, রাস্তায় ফেলে মারবো না, কাউকে বাড়ি ছাড়া করব না, বাংলা ছাড়া করব না। যে সংস্কৃতি স্বাধীনতার পর থেকে সমস্ত রাজনৈতিক দল যারা যারা ক্ষমতায় থেকেছে, সে কংগ্রেস থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে, এরা নিজেদের স্বার্থে এই হিংসার রাজনীতিকে লালন পালন করেছে। এই হিংসার রাজনীতির অবসান হওয়ার দরকার রয়েছে এবং বিজেপিকেই সেটা করতে হবে। নতুন বাংলা গড়তে হবে, সোনার বাংলা গড়তে হবে এবং সোনার বাংলা গড়ার জন্য এই হিংসার রাজনীতির অবসানের প্রয়োজন রয়েছে। বিজেপি যদি সরকার গঠন করে, বিজেপি যদি মেজরিটি পায়, আমি আপনাদেরকে অনুরোধ করছি, কেউ কোনো রকম হিংসার রাজনীতিতে জড়াবেন না। কোনো রকম হুমকি ধমকি, কারোর বাড়িতে গিয়ে হামলা মারধর, যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে বিজেপি কর্মীদের ওপরে এত বছর ধরে, 2021-এ যারা বিজেপি কর্মীদেরকে খুন করেছে, যারা এখনও বিজেপি কর্মীদেরকে মারধর করছে, বিজেপি কর্মীদের বাড়িঘরে হামলা চালাচ্ছে, তাদের বিচার হবে এবং সেটা সম্পূর্ণ আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে হবে, আইনের মাধ্যমে হবে। আইনের শাসন পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে হবে যেভাবেই হোক। ওরা যে রাজনীতি করতো, আমাদেরকে কিন্তু সেই রাজনীতি করলে হবে না। যারা হুমকি দিচ্ছে, আমি তাদেরকে পরিষ্কার বলছি, ঠিক আছে, আপনি জিতলে করবেন, আপনি জিতলে আমাকে মারবেন। আপনারা আগেও মেরেছেন, 2021-এও মেরেছেন, আবার মারবেন আপনারা যদি জেতেন। কিন্তু বিজেপি জিতলে আমরা আপনাদেরকে মারব না। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, যে কথা বলেছিলেন যে 6 তারিখে বিজেপির পার্টি অফিসে মাছ ভাতের ব্যবস্থা করা হবে এবং সকলকে আমন্ত্রণ জানানো হবে। তৃণমূলের যারা হুমকি দিচ্ছেন নেতা কর্মীরা, তাদেরকেও আমরা নিমন্ত্রণ করব, তাদেরকেও আমরা নিমন্ত্রণ করে মাছ ভাত খাওয়াবো। যারা বলেছিল বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গে মাছ মাংস বন্ধ করে দেবে, তাদেরকে আমরা মাছ খাইয়ে, মাংস খাইয়েই জবাব দেব। কোনো রকম হিংসা আমরা পশ্চিমবঙ্গে চাই না। হিংসার রাজনীতির অবসান হোক। অনেক মারামারি, অনেক রক্তপাত, অনেক মায়ের কোল খালি হতে আমরা দেখেছি। এই কয়েক দশক ধরে যে রাজনীতি পশ্চিমবঙ্গে চলেছে, সেই রাজনীতির অবসান হওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের সমস্ত ফোকাস হওয়া উচিত পশ্চিমবঙ্গের উন্নয়নের দিকে। পশ্চিমবঙ্গকে যেভাবে ধ্বংস করা হয়েছে, একেবারে শিক্ষা ব্যবস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে যেভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা দেওয়া হয়েছে, সেখান থেকে পুনরুদ্ধার করতে হবে। বাংলার মানুষের জন্য কাজ করতে হবে, বাঙালির জন্য কাজ করতে হবে। তোলাবাজি, চাঁদাবাজি, কাটমানি, বেআইনি যত সমস্ত কাজকর্ম রয়েছে তৃণমূলের নেতারা করেছে, এই সব কিছুর অবসান ঘটাতে হবে। কোনো রকম অনেকেই রয়েছেন যারা বিজেপি ক্ষমতায় আসার পরে নিজেদের ব্যক্তিগত স্বার্থে বিজেপির জামা গায়ে দিয়ে হিংসা করার চেষ্টা করবে, তাদেরকে আটকাতে হবে। যা বিচার হবে আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে হবে। বললাম না, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, পুলিশকে সেই পাওয়ার দিতে হবে, পুলিশকে দলদাস বানালে চলবে না। আমি বলছি আপনাদেরকে, আজকে বিজেপি ক্ষমতায় আসার পরে আমি বিজেপির সমালোচনা করব, গঠনমূলক সমালোচনা করব। যেটা আমরা বিজেপির থেকে চেয়েছি, সেটা আমরা বিজেপির থেকে আদায় করে নেব। বিজেপির জার্সি গায়ে দিয়ে কেউ যদি কোনো রকম তোলাবাজি করেন, অসামাজিক কাজকর্ম করেন, আমি কিন্তু তার বিরুদ্ধে সরব হব, তার বিরুদ্ধে ভিডিও বানাবো। সে বিজেপি নেতা হোক আর যেই হোক না কেন। যারা ভাবছেন বিজেপি ক্ষমতায় আসলে আমরা তৃণমূলে থেকে যা করেছি বিজেপিতে থেকেও তাই করব, তোলাবাজি করব, কাটমানি নেব, মানুষের ওপরে অত্যাচার করব, মানুষকে ধমকাবো, চমকাবো, এগুলো আর হবে না। এর বিরুদ্ধে কিন্তু আমরা গর্জে উঠবো। আমরা হতে দেব না, বিজেপিকে আমরা তৃণমূল হতে দেব না। তৃণমূলও ক্ষমতায় আসার পরে যেভাবে সরকার চালাতে চেয়েছিল, সেইভাবে কিন্তু চালাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিপিএমের হারমাদদেরকে তৃণমূলে নিয়েছে, সেই কংগ্রেসের হারমাদ যারা অত্যাচার করেছিল, শেখ শাহজাহান, এরা তো সব কমিউনিস্ট প্রোডাক্ট, সিপিএমের প্রোডাক্ট। এরা তো তৃণমূলের প্রোডাক্ট ছিল না। যারা আসলে তৃণমূল কংগ্রেস করতো, তারা কিন্তু আজকে হারিয়ে গেছে। যারা সেই সময় পরিবর্তনের জন্য লড়াই করেছিল, সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিল, তারা হারিয়ে গেছে। তাদেরকে আজকে খুঁজে পাবেন না। সিপিএমের সেই সমস্ত দুষ্কৃতী হারমাদ, কংগ্রেসের সেই সমস্ত গুন্ডা মাফিয়া মস্তানদেরকে আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা দিয়ে দিয়েছে, রাজনৈতিক ক্ষমতা দিয়ে দিয়েছে। তারা অত্যাচার করছে মানুষের ওপরে। এটা কিন্তু বিজেপিতে হবে না, আমরা হতে দেব না। এর বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। মানুষ
যে প্রত্যাশা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছে পরিবর্তনের জন্য, প্রকৃত অর্থে পরিবর্তনের জন্য, শুধু রাজনৈতিক পরিবর্তন হবে না, মানুষের মধ্যেও পরিবর্তন আনতে হবে, আমাদের মধ্যেও পরিবর্তন হবে, আমাদের চিন্তাধারার পরিবর্তন আনতে হবে। আমি জানি অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন, অনেক ক্ষোভ রয়েছে, অনেক তৃণমূল নেতাদের মাস্তানি, গুন্ডামি, অনেক অত্যাচার, বাড়িতে এসে হামলা, ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া, লুটপাট, বাড়ির মা বোনেদের ওপরে অত্যাচার, অনেক কিছু আমরা সহ্য করেছি। বিশ্বাস করুন, আমার ওপরেও হয়েছে। 2021-এ আমিও ভোট পরবর্তী হিংসার শিকার। আমার বাড়িতে এসেও হামলা চালানো হয়েছিল, আমার কাগজপত্র সব আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, বাড়িঘর লুটপাট করে নিয়ে গেছিল। অনেক অত্যাচার, আমার উপরেও অনেক অত্যাচার হয়েছে, কিন্তু এর বিচার হবে। শ্রমিক ভট্টাচার্য বলেছেন, বিজেপি নেতারা বলেছেন, আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে বিচার হবে। আপনাদের বাড়িতে গিয়ে হামলা করার দরকার নেই, ভাঙচুর করার দরকার নেই, হুমকি দেওয়ার দরকার নেই, মারধর করার দরকার নেই। এরা যে পরিমাণে সাধারণ মানুষের ওপরে অত্যাচার করেছে, সাধারণ মানুষই এদের বিচার করবে। সাধারণ মানুষের ভয়ে এরা বাংলা থেকে পালাবে, এরা বাড়িতে থাকবে না। আমার কথা মিলিয়ে নেবেন। যেভাবে মানুষের উপরে এরা জুলুম করেছে, তোলাবাজি করেছে, মানুষের থেকে কাটমানি নিয়েছে, মানুষের জমি দখল করেছে, মানুষকে হুমকি দিয়েছে, সাধারণ মানুষের ভয়ে এরা বাড়ি ছেড়ে পালাবে। আমার কথাটা আপনারা মিলিয়ে নেবেন। আপনাদের কিচ্ছু করার দরকার নেই। আর কোনো রকম খেটে খাওয়া মানুষ যারা চাপে পড়ে তৃণমূল কংগ্রেস করেছে, ব্যবসা করার জন্য তৃণমূল কংগ্রেস করেছে, করতে বাধ্য হয়েছে, তৃণমূল না করলে দোকান চলবে না, তৃণমূল না করলে বাজারে ব্যবসা করতে পারবে না, অনেকে চাপে পড়ে তৃণমূল কংগ্রেস করতে হয়েছে। সেই ধরনের খেটে খাওয়া গরিব মানুষ যারা রয়েছেন, যারা কোনো রকম গণ্ডগোল অশান্তির মধ্যে জড়ায়নি, ব্যক্তিগত আক্রোশ থেকে ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য বিজেপির জার্সি গায়ে দিয়ে যাতে কেউ কোনো রকম গণ্ডগোল না করে, কারোর ওপরে আক্রমণ না করে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে, আপনাদেরকে খেয়াল রাখতে হবে। মানুষ কিন্তু তৃণমূলকে মুছে দিয়েছে, ইভিএমে মানুষ তৃণমূলকে শেষ করে দিয়েছে। যেভাবে শান্তিপূর্ণ ভোট হয়েছে, আজকে আমি নিরপেক্ষ হয়ে বলছি, এখন তো নির্বাচন মিটে গেছে, আমি আজকে নিরপেক্ষ হয়ে বলছি, মানুষ তৃণমূলকে মুছে দিয়েছে। যেভাবে মানুষ এইবার ভোট দিয়েছে শান্তিপূর্ণভাবে, নির্বাচন কমিশনও যেভাবে ভোট করিয়েছে, কিছু কিছু জায়গায় গণ্ডগোল অশান্তি হয়েছে, কিন্তু ওভারঅল পশ্চিমবঙ্গে মোটের ওপরে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত সবথেকে সুষ্ঠু নির্বাচন আমি বলবো। মানুষ ঢেলে ভোট দিয়েছে, এবং সেটা তৃণমূলকে সরানোর জন্য। বিজেপি ক্ষমতায় আসলে ওরা যেটা করেছে, ওরা যেগুলো করেছে, আমরা সেগুলো করব না, আমরা ওদের থেকে আলাদা। এটা আমাদেরকে প্রমাণ করে দিতে হবে, আমাদের আচরণের মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে, আমাদের কাজের মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে। কাউকে পাল্টা হুমকি দেওয়ার দরকার নেই যে আমিও দেখে নেব, বিজেপি ক্ষমতায় আসলে আমিও বাড়ি থেকে বের করে পেটাবো। কোনো দরকার নেই, পেটানোর কাউকে কোনো দরকার নেই। মাছ ভাত খাওয়াবেন, মাংস ভাত খাওয়াবেন, ডেকে মাংস ভাত খাওয়াবেন, যে মাছ খেতে ভালোবাসে সেই মাছ খাওয়াবেন, লাড্ডু খাওয়াবেন, মিষ্টি খাওয়াবেন। কোনো রকম অশান্তি গণ্ডগোলের দরকার নেই, কোনো রকম অত্যাচারের দরকার নেই। সাধারণ মানুষ এদের হিসাব করবে, সাধারণ মানুষ এদের বুঝে নেবে। অনেক অত্যাচার 15 বছর ধরে সাধারণ মানুষ সহ্য করেছে, অনেকের ক্ষোভ রয়েছে। যে নেতারা চাকরির নামে টাকা তুলেছে, যে নেতারা জুলুমবাজি করেছে, যে নেতারা তোলাবাজি করেছে, তাদের কি ভাবছেন সাধারণ মানুষ ছেড়ে দেবে? কাউকে ছাড়বে না, সাধারণ মানুষ হিসাব করবে। আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনারা হাত গন্ধ করবেন না, আপনারা হাত নোংরা করবেন না, এটা আমার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। দীর্ঘ কয়েক দশক ধরে চলে আসা এই হানাহানি, হিংসার রাজনীতি, এই কালো অধ্যায়কে মুছে দিতে হবে। আর এটা আমাদেরকেই করতে হবে। আমাদের ওপরে মানুষের ভরসা রয়েছে, আমাদের দিকে মানুষ তাকিয়ে রয়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।